আজকে আমি একটা ব্রুটালি নেগেটিভ ভিডিও করতে যাচ্ছি। হয়তোবা আমার এই রিভিউটা দেখে অনেকেই আমাকে গালিগালাজ করতে পারেন, বকা দিতে পারেন। অ্যান্ড অ্যাবসোলুটলি ইউ হ্যাভ অল দ্য রাইট। কারণ পারফিউম আসলে ডিপেন্ডস অন দিস থিং। আমার নাক আপনার নাকে একেকটা ডিফারেন্ট টেস্ট থাকতেই পারে। বাট ডেফিনিটলি আমি কথা বলবো অ্যাজ পার মাই নোজ, তাই না? সো যে পারফিউমটা নিয়ে কথা বলবো ওইটা আমার কাছে মনে হয়েছে অ্যাবসোলুটলি ওভার হাইপড, এবং বিভিন্ন ইনফ্লুয়েন্সাররা একদম জাস্ট ফর নাথিং, হয়তো বিকজ অফ দ্য মানি দে হাইপড ইট আপ, যেটা আমার কাছে মনে হয়েছে অ্যাবসোলুটলি নট ওয়ার্থ। বাট এগেইন বলছি, ইট ইজ অ্যাবসোলুটলি মাই পার্সোনাল ওপিনিয়ন। কথা বলছি লাতাফা টেরিয়েক ইন্টেন্স নিয়ে। হয়তোবা অনেকেই বকাঝকা করা শুরু করছে যে রায়হান ভাই কি বলতেছে, এটা ওনার কি মাথা খারাপ হয়ে গেছে? না, আমি আজকে আমার ওপিনিয়ন গুলো শেয়ার করবো অ্যাবাউট দিস পারফিউম, ওয়ার্ল্ড পজিটিভ এবং নেগেটিভ সবকিছুই। ওকে, সো নেগেটিভ গুলো দিয়েই শুরু করি। প্রথম ব্যাপার হচ্ছে, এই পারফিউমটা কে বানাইছে জানেন? এই পারফিউমটা বানাইছে মিস্টার কোয়েন্টিন বিশ। এই লোকটা এমন একজন পারফিউমার যে পারফিউম বানাইছে আমোয়াজের, ডিসিশন, গাইডেন্স, পারপাস 50, একটার পর একটা ব্রিলিয়ান্ট পারফিউম। সেই লোকটা এই পারফিউমটা বানাইছে, মানে তার নাম কোয়েন্টিন বিশ। আমি বলবো তার বিষ খায় মরা উচিত। ওকে, মানে কেন বলতেছি বলি। এই পারফিউমটা নিয়ে আই ওয়াজ সো এক্সাইটেড। এটা অ্যাওয়ার্ড উইনিং পারফিউম, হাইপ, মানে মোটামুটি এইটাকে ফাটায় ফেলছে, উড়ায় ফেলছে এক একজন ইনফ্লুয়েন্সার, এক একজন পারফিউম রিভিউয়ার্স। সো কিনলাম, স্প্রে করলাম, একদম সাথে সাথে ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, কেন ডিসঅ্যাপয়েন্টেড? কারণ হচ্ছে এই পারফিউমটা মাঠে ঘাটে, রাস্তায়, বাজারে সবখানে পাওয়া যায় এই টাইপের স্মেল। কিরকম স্মেল? এটা যদি আমি নিশ কোয়ালিটি বলি তাহলে হচ্ছে এঞ্জেল শের। ঠিক আছে, মিডল ইস্টার্নের কথা বলি তাহলে লাতাফা খামরা আছে। এই লাতাফা খামরার মতো আরো অনেক পারফিউম আছে বিভিন্ন হাউস থেকে, কোনো ডিফারেন্স নাই। একদম ওই ডিএনএ, ওই প্রোফাইল, ওই ধরনের একটা পারফিউম, যেখানে কোয়েন্টিন বিশের কোনো টাচ আমি পাই নাই। ঠিক আছে, ইটস অ্যাবসলিউটলি ফাইন। খামরা বা এঞ্জেল শেয়ারের ডিএনএ মিডল ইস্টার্নে আমাদের দেশে প্রচুর চলতেছে, সবাই পছন্দ করতেছে এই মিষ্টি টাইপের পারফিউমটা। পার্সোনালি আমিও পছন্দ করি। কিন্তু একটা পারফিউম লাতাফা ব্র্যান্ড থেকে আসছে, যেটার পারফিউমার কোয়েন্টিন বিশ, সে এই ধরনের একটা ডিউপ ক্রিয়েট করবে, রিয়েলি রিয়েলি আনএক্সপেক্টেড। ওকে, এবং এটার প্রাইস কিন্তু কম না। লাতাফার পারফিউম হিসেবে এটার প্রাইস 5-5.5 হাজার টাকা। এখন হয়তো প্রাইস কমে 4.5-5 এর মধ্যে আসছে। সো এই ডিএন এর পারফিউম অলমোস্ট সবার ঘরেই আছে, তাহলে আমি কেন আরেকটা এই ডিএন এর পারফিউম কিনবো? অ্যাবসলুটলি কোনো দরকার নেই। ওকে, নেক্সট থিং হচ্ছে যে এই পারফিউমটা আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটুকু ইউজ করা হয়েছে, অনেকটুকু, তাই না? কেন জানেন? কারণ হচ্ছে এই পারফিউমটা নিয়ে আমি ট্রাই করার পর সাথে সাথে আই হ্যান্ড ইট ওভার টু মাই ওয়াইফ, যে এটা আসলে আমি ইউজ করবো না, তুমি ইউজ করো, দেখো তোমার কেমন লাগে। এবং উইন্টারে সে ইউজ করছে। যেদিন যেদিন সে ইউজ করছে, আমরা একসাথে অফিসে যখন বের হই, সিএনজিতে যাই, গাড়িতে যাই, যেটাই, আমার প্রচন্ড বিরক্ত লাগছে যখনই এই স্মেলটা আসছে। অ্যান্ড আই আস্কড হার যে এটা তুমি 4 থেকে 5টার বেশি স্প্রে করো না। এবং যতবার সে স্প্রে করে বের হয়েছে এই 4-5টা, আমার ভালো লাগে নাই। অ্যাট ওয়ান পয়েন্ট আমার ওয়াইফ আমাকে বলছে যে রায়হান, আমার এটা একদম ভালো লাগতেছে না, আমি যতবার ওয়্যার করছি আই ফিল রিয়েলি, কি বলবো, মানে আমার কাছে কমফোর্টেবল লাগে নাই। ইফ ইউ ডোন্ট লাইক ইট, আই ডোন্ট, আমার পছন্দ হয় নাই, তোমার যদি ভালো না লাগে, ইউ ক্যান সেল ইট অফ। এবং আমি এই রিভিউটা কেন করতেছি সেটাও বলি, যাতে আর কেউ ওভার হাইপড হয়ে, ওভার এনথুজিয়াস্ট হয়ে, মানুষদের অনেক ওয়াও ওয়াও মাস্টার পিস এইসব কথা শুনে এইটা অন্তত না কিনে। ওকে, সো লেট মি টক অ্যাবাউট দ্য পজিটিভ থিংস।
পজিটিভ থিংস হচ্ছে প্রথম এবং সবচেয়ে পজিটিভ থিংস হচ্ছে এটার প্রেজেন্টেশন। আমি বক্সটা দেখাচ্ছি। প্রথমে এই ধরনের একটা উপরে একটা পেপারের মতো থাকে, কভার করা থাকে। আপনি এটা খুললেন, এই যে এইরকম লেখা থাকবে, হ্যাঁ? খুললেন এটা, হুম, এটা খোলাটা কিন্তু খুব একটা কমফোর্টেবল না, প্যারা আছে এটা, হুম, মানে কি বলবো, যাই হোক, হ্যাঁ। সো খুললেন, খোলার পর এটা বেশ হার্ড একটা বক্স, উপরে লাতাফার লোগো, হুম, এবং এই জিনিসটা বেশ সুন্দর, ঠিক আছে। ফ্যান্টাস্টিক হচ্ছে এটার বক্স, খুব সলিড একটা বক্স। অ্যান্ড লেট মি টক অ্যাবাউট দ্য বটল, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ওয়ার্ক বাই লাতাফা। এখন আমি মিডল ইস্টে কি হয়েছে জানি না, কয়েকদিন আগে বাংলাদেশে খুব কথা হচ্ছিল রাসেল ভাইপার, এখন মনে হয় মিডল ইস্টে চলতেছে। তারা সব পারফিউমে কোথাও না কোথাও একটা সাপ লাগাই দিতেছে, ওরা এখন সাপের রাজ্যে বাস করতেছে, হ্যাঁ। ওদের ওখানে রাসেল ভাইপার থাকার কথা প্রচুর। কয়েকদিন আগে বাংলাদেশে কথা হয়েছিল রাসেল ভাইপারকে নিয়ে। এখন বুঝতেছি আসলে মনে হয় এই পারফিউম গুলার থেকে, এই বোতলগুলা দেখে মনে হয় বাংলাদেশের মানুষ ভাবছে যে বাংলাদেশে প্রচুর রাসেল ভাইপার আসছে। সো ইয়েস, ফ্যাবুলাস, ফ্যাবুলাস প্রেজেন্টেশন, একদম ওয়ার্ল্ড ক্লাস প্রিমিয়াম বেস্ট কোয়ালিটির বটল এটা, ফ্যান্টাস্টিক, হ্যাঁ। এটা হচ্ছে পজিটিভ থিং। সেকেন্ড পজিটিভ থিং হচ্ছে যে যারা লাতাফা খামরা টাইপের পছন্দ করে পারফিউম, তাদের এটা ভাল লাগবে, হ্যাঁ। তারা এটা কিনবে, ওকে, ওয়াও, জোস, অফকোর্স। আমি আবারও বলতেছি, ইট ইজ নট আ ব্যাড পারফিউম, বাট ইট ইজ আ ওভার হাইপড পারফিউম। এমন না যে এটার মধ্যে কিছু হইলেও স্পেশালিটি আছে স্মেলে, নাথিং, নাথিং, একদম সেই এঞ্জেল শেয়ার, সেই লাতাফা খামরা। সো যাদের এই ধরনের পারফিউম পছন্দ, আপনার আরো যদি একই রকম জিনিস লাগে, নেন ভাই, কোনো সমস্যা নাই, এটা নিয়ে ভরায় ফেলেন, ঠিক আছে। এরকম আরো 14টা পারফিউম আসবে, কিনেন সব, ঠিক আছে। কিন্তু যারা পয়সা খরচ করে পারফিউম কিনবেন এবং মনে করবেন যে না এখানে কোয়েন্টিন 20 আছে, লাতাফা কথা বলছে, অ্যাওয়ার্ড উইন করছে, হুদাই, ঠিক আছে, একদম হুদাই, ওকে। পারফরম্যান্স ভালো, লাতাফার পারফিউম এই এঞ্জেল শেয়ারের ডিএন এর পারফিউম পারফর্ম করেই, ঠিক আছে। সো এখানে আসলে নাথিং স্পেশাল ইন ইট। পারফরমেন্সের ক্ষেত্রেও আমি বলবো না যে ওয়াও স্পেশাল কিছু করে ফেলছে, কারণ খামরাও পারফর্ম করে, এঞ্জেল শেয়ারও পারফর্ম করে, এই ডিএন এর যত পারফিউম আছে সবই পারফর্ম করে। সো এই ক্ষেত্রে এটা খুব স্পেশাল কিছু করতেছে তাও না। সো এই আসলে আমার অপিনিয়ন অ্যাবাউট টেরিয়াক ইন্টেন্স। বকাঝকা করলে কমেন্টে করেন। কেউ যদি আমার অপিনিয়নের সাথে এগ্রি করেন, সেটাও আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারবেন, ঠিক আছে। সো আবারও বলতেছি, আমি আজকে যা বললাম ইট ইজ অ্যাবসলিউটলি মাই পার্সোনাল ওপিনিয়ন অন দিস পারফিউম। খুব এক্সপেকটেশন ছিল, এক্সপেকটেশন একদমই মিট করে নাই। সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ, কিপ লাভিং পারফিউমোলজি এন্ড কিপ স্মেলিং গুড, বাই বাই।